পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশ মতো 6 দিন ধরে শুরু হচ্ছে প্রতিদিন 70 জন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে প্রতিদিন হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকেরা উপস্থিত থাকছেন। এছাড়া উপস্থিত থাকছেন থানার সিআই, ওসি সহ অন্যান্য আধিকারিকেরা। হুগলি জেলার গ্রামীণ পুলিশের বুড়াব থানার সিআই এবং ওসি সূত্রে জানা গিয়েছে, হুগলির গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশ মতো 3 দিন ধরে হুগলির গ্রামীণ পুলিশের বুড়াব থানার ওসির উদ্যোগে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। 6 দিন ধরে এই শিক্ষণ চলবে। তারা আরও জানান, বুড়াব থানা ছাড়াও হুগলি জেলার গ্রামীণ পুলিশের অন্তর্গত প্রতিটি থানাতে তাদের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। ভালো মতোই জানে, কিন্তু আমাদের সিভিকের যারা আছে তারা কখনোই বাচ্চা বলুন, ওমেন বলুন, তাদের সিনিয়র সিটিজেন, তাদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। শুনবেন ওনার কথাটা শুনবেন, যতটা আপনার করার কথা ততটা ওকে আশ্বাস দেবেন। বাকি বাচ্চা যদি আপনার দ্বারা না হয়, আপনি এসে থানায় বলবেন, তারপরে থানা সেটা আইন মোতাবেক কাজ করবে, ঠিক আছে? কিন্তু কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনাকে পোলাইটলি তার সঙ্গে ব্যবহার করতে হবে। দেখবেন ও আপনার প্রতি প্লিজ হবে, পুলিশের প্রতি প্লিজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবেন অনেকটা কাজ আপনার হালকা হবে। এইগুলো আপনাকে মেনে চলতে হবে, ঠিক আছে? আর আমাদের আর কারো কিছু বলার থাকলে বলুন। কালিয়াগঞ্জ থানায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিন নজমুন আর্ত নিকেতন মঞ্চে অনুষ্ঠিত হয় এই সাইবার সচেতনতা শিবির। রায়গঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্য পুলিশ অফিসাররা এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এই সচেতনতা শিবিরের মুখ্য বিষয় ছিল সাইবার অপরাধ কিভাবে সংগঠিত হয়, কিভাবে এর মোকাবিলা করা সম্ভব, পাশাপাশি সাইবার অপরাধীদের টোপ থেকে নিজেকে রক্ষার উপায় কি। এই সচেতনতা শিবিরের অন্যতম বক্তা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার আইসি বলেন, প্রযুক্তির উন্নতিকরণের সঙ্গেই বাড়ছে অনলাইন ব্যাংকিং, ব্যবসায় টাকা খোয়ানো, এটিএম কার্ড জালিয়াতি, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে বন্ধুত্বের ফাঁদে প্রতারণার মতো ঘটনা। সাইবার অপরাধীরা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই অপরাধের জাল বিস্তার করে। তাই নিজের পরিচিতদের মধ্যেই বন্ধুত্ব সীমিত রাখাই ভালো। যদি সেই ফ্রেন্ড আপনার মনোভূত হয় না, সে আমাদের পরিচিত ব্যক্তি, তবেই অ্যাড করবেন, তবে অ্যাড করবেন না। আপনার ফ্রেন্ডশিপে আপনার সঙ্গে ফ্রেন্ড হওয়ার পরে আপনাকে কীভাবে হ্যারাসমেন্ট করতে পারে পরবর্তী ভাবতে পারেন না। আমি পরে ব্যাখ্যা করে আসছি। এটা ফেসবুক রিলেটেড। ফেসবুকে যখন ফ্রেন্ডশিপ হয়ে যাবে তখন কী হবে, আপনাকে পার্সোনালি হতে পারে, অথবা ফেসবুকে কিছু গ্রুপ তৈরি হয়, সেই গ্রুপও হতে পারে। সেই গ্রুপের মধ্যে কোনো একটা লিঙ্ক পাঠিয়ে দেবে। সেই লিঙ্কে এমনভাবে চ্যাটিং হচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের কোনো বন্ধু বান্ধব, কোনো একটা এমন কিছু লোন অ্যাপস, যে এই লিঙ্কে ক্লিক করলে আমি এত টাকা লোন পাচ্ছি, এত টাকা পাচ্ছি, মানে চ্যাটিং এমনভাবে হচ্ছে মনে হচ্ছে যেন খুব ভালো কামাই। এআই টেকনোলজির মাধ্যমে কোনো একটা খারাপ বডির মানে পিকচারের সঙ্গে বা ভিডিওর সঙ্গে আপনার মাথাটা জুড়িয়ে দিয়ে আপনাকেই আবার পাঠিয়ে দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো, যেটা কিছুক্ষণ আগে উজ্জ্বল বললো।